হ্যালো, গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন সবাই? আমি ডক্টর আশিস মজুমদার। আজকে আপনাদের মাঝে কোনো লেসন না, একটা সচেতনতামূলক একটা বিষয় শেয়ার করব। সেটা হলো ইদানিং আমরা ফেসবুকে প্রায়শ লক্ষ্য করছি এবং আমাকে কয়েকজন ফোন করে জানতেও চেয়েছেন যে দাদা এই বিষয়গুলো কি, আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আমি বললাম কি? বলছে ফেসবুকে ইদানিং এত পরিমাণ বিজ্ঞাপন দেখতে পাচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসার, বিশেষ করে যাদের হাঁপানি, শ্বাসকষ্ট বা ব্যক্তিগত সমস্যা আছে, হ্যাঁ, তারা 3 মাসের মধ্যে 3 ফাইল ওষুধ সেবন করিয়ে নাকি পুরোপুরি স্থায়ীভাবে নির্মূল করে দিবেন। এটা আপনি কি বলেন? তো আমি শুধু একটা কথাই বললাম, ভালো করে শুনবেন, যে আসলে হোমিওপ্যাথির মানে উন্নয়নের জন্য যতটুকু আমরা কাজ করছি, তার থেকে অপহোমিওপ্যাথি এটার প্র্যাকটিসটা এক শ্রেণীর লোক দ্বিধার্ষে করে যাচ্ছে, এবং যার ফলে আসল হোমিওপ্যাথি যে শুদ্ধ ধারার বা মানে পিওর যে হোমিওপ্যাথি, এটার অবস্থা দিন দিন মানে একেবারে ল্যাগ বিহাইন্ড হয়ে পড়েছে। তো এক শ্রেণীর মানুষ যেভাবে মানে ফেসবুকে, ইউটিউবে পয়সা দিয়ে তাদের চ্যানেল বুস্ট করে যেভাবে মানুষকে মিসগাইড করছে, এটা আসলে মানে এক কথায় কি বলবো, এটা এক ধরনের প্রতারণা। হোমিওপ্যাথি ওষুধ তারা নাকি রিসার্চ গবেষণা করে 4টে ফাইল বের করেছে, এগুলো খাইলে স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। কি সমস্যা? আপনার শ্বাসকষ্ট, যৌন দুর্বলতা, যা যা এত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মানে ফাঁদে ফেলার যে মানে কৌশল, সেগুলো তারা রপ্ত করছে। আমি বলবো যারা সচেতন তারা একবার হলেও এটা একটু মাথায় একবার নিয়ে কাজ করবেন। যারা ভালো হোমিওপ্যাথি ডাক্তার তারা কখনো এইভাবে পাবলিক প্লেসে এসে মানুষকে গ্যারান্টি দিয়ে কখনো চিকিৎসা দিবে না। নাম্বার 1। 2, হোমিওপ্যাথি মানুষের পার্সোনালিটি ধরে এটার ট্রিটমেন্ট করা হয়। আপনার উপরে যে কোনো মেডিসিন, আপনার পার্সোনালিটি, আপনার মেন্টাল স্টেট, প্রিডমিনেটিং, পারসিস্টিং স্টেট, এগুলো যাচাই বাছাই করে একটা মেডিসিন সিলেক্ট হয়ে থাকে। আর ওনারা 3-4টে ওষুধ ওনারা নিজেরাই গবেষণা করে ওইটাই অ্যাপ্লাই করতেছেন সেই খরগোশ আর ইঁদুরের মতো। হোমিওপ্যাথি কি এত সস্তা, এত সহজ একটা বিষয় বললেই হয়ে যাবে? আমরা পিএইচডি লেভেলের পড়াশোনা করে আমরা একটা ওষুধ রোগীর উপরে চার্জ করতে ভয় পাই, আর এরা 3-4টে ওষুধ ফাইল ধরে ধরে খাওয়াচ্ছে। আপনি ভাবেন কোথায় যাচ্ছে? আর কিছু কিছু নেই মানে একেবারে যারা সাদাসিধে মানুষ, এদের খপ্পরে পড়ে অর্থ হারাচ্ছে, সেই সাথে হোমিওপ্যাথির বদনামও হচ্ছে। তাই আমি বলি এইসব প্রতারণার থেকে আপনারা সাবধান, এসব প্রতারকদের হাত থেকেও সাবধান। আপনারা যাচাই বাছাই করে ভালো হোমিওপ্যাথি ডাক্তার কে আছেন একটু খোঁজ খবর নিয়ে তারপর ওষুধ খাবেন। 3 মাস না, আপনার যদি ক্রনিক ডিজিজ হয়ে থাকে দীর্ঘদিন ধরে, 5 বছর 10 বছর, এটা 3 ফাইল ওষুধে হবে না। এটা আপনার রোগের গভীরতা বুঝে ওষুধকে চার্জ করার পরে আস্তে আস্তে এর রেজাল্টগুলো বোঝা যাবে। এটা অ্যালোপ্যাথি ওষুধ না, ট্যাবলেট দিয়ে একটা কোর্স আছে যে 12 দিন 14 দিন খাইলে শেষ হয়ে যাবে, তা না। এটা আপনার ডেপথনেস দেখে, আপনার বর্তমান প্যাথোলজিক এবং মেন্টাল স্টেট, এইটের কন্ডিশন বুঝে আপনার উপরে মেডিসিনের চার্জ করতে হবে। তারপর আস্তে 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 এটা স্থায়ীভাবে রিমুভ হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝেছেন। তো আমি বলবো যে আপনারা শুধু এই বিজ্ঞাপন দেখে, চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা কেউ ওষুধ সেবন করবেন না, আর এই সমস্ত প্রতারকদের খপ্পরে পড়বেন না। আপনার জীবনও শেষ হবে, আরেকদিকে অর্থও শেষ হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে যেটুক বললাম আসলে বেশি বলেছি না কম বলেছি, যারা জ্ঞানী মানুষ তারা ঠিকই বুঝে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।